অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কোয়ালিটি প্রোগ্রেস কেন QMS কোর্সটা স্টার্ট করেছে। কোয়ালিটি প্রোগ্রেস QMS কোর্সটা স্টার্ট করেছে এটা এই জন্যই বলতে পারেন যে এই কোর্স করার মাধ্যমে আপনি আপনার অ্যাকচুয়াল যে QMS এর কাজ, অ্যাকচুয়াল যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের যারা অডিটর আছে তাদের অ্যাকচুয়াল কাজটা কি, তার কি কাজ করা দরকার, এগুলো সে বুঝতে পারবে এবং এগুলো তাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্যই মূলত কোয়ালিটি প্রোগ্রেস এই কোর্সটা স্টার্ট করেছে। অনেকে মনে করে অডিট করাই শুধুমাত্র QMS এর কাজ। নো, অডিট করা ছাড়াও তো আমি ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি ডিসকাস করেছি, এখন আবারও বলে দিচ্ছি যে SOP মেক করা, SOP ডেভেলপ করা, SOP মডিফাই করা, তারপর রিক্রুটমেন্ট, এটা কিন্তু একটা QMS এর পার্ট। যে নতুন কেউ আসলে তাদেরকে ভালোভাবে জাস্টিফাই করা সে আসলে যোগ্য কিনা, হ্যাঁ, এটা রিক্রুটমেন্টের পার্টটা। তাছাড়া আছে কি প্রসেস ইমপ্লিমেন্টেশন, প্রসেস ডেভেলপ, তারপর ডকুমেন্টেশন কন্ট্রোল, ট্রেনিং, সেকশনাল লোকদেরকে ট্রেনিং দেওয়া। এক কথায় একজন QMS অডিটর হিসেবে তার কী কাজ করতে হবে এগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্যই মূলত এই কোর্সটা স্টার্ট করেছে কোয়ালিটি প্রোগ্রেস। এবং এটা দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এখান থেকে বেসিকটা অন্তত পাবেন, বেসিকে অনেক পাবেন, বাট এখানে প্র্যাকটিসটা একটু কম, কিন্তু আপনার অ্যানালাইসটা একটু বেশি আছে আমার কোর্সটাতে। কারণ প্র্যাকটিক্যাল অনেক ডকুমেন্টেশনে হ্যান্ডেল করতে হয়, অনেক কিছু অনেক টাইমের ব্যাপার। বাট আমি যতটুকু সময়ের মধ্যে যতটুকু সময় পাই এবং যতটুকু দেওয়া যায় সেটাই চেষ্টা করছি সর্বোচ্চটা দেওয়ার জন্য। তো ভালো থাকেন সবাই, কোর্সটা করেন, অনেক ডেভেলপ হবে, অনেক হেল্পফুল হবে আপনার জন্য। থ্যাংক ইউ।